নমস্কার, আমার নাম ডা পুরুধাউন এবং আজকের ভিডিওতে আমরা জানব কেন আমরা কিডনি ব্যাধিকে একটি নীরব হত্যাকারী বলে ডাকি। যখনই কিডনি বিফলতা রোগী আসে তারা সাধারণত একটি কথা বলে, ডাক্তার সাহেব, আমি জানতে পারিনি যে আমার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যদি এই সমস্যা শুধুমাত্র একজন রোগীর হতো তাহলে হয়তো আমরা এই ভিডিওটি তৈরি করতাম না। কিন্তু যখন দেখলাম 50 জন রোগীর সমস্যা তখন আমাদের মনে হলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে একটু সচেতনতা ছড় দেওয়া উচিত। আসুন প্রথমে কিডনি বিফলতা বুঝতে শুরু করি। যখন কারো কিডনি বিফল হয় তখন শরীরে কি পরিবর্তন ঘটছে তা জানতে হবে। তাই আপনার কিডনি সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন যে কিডনি মটরশুঁটির বাদামি রঙের এবং পিঠের পেছনে লাগানো থাকে। এর কাজ হল রক্ত শোধন করা, মূত্র তৈরি করা এবং ইলেকট্রোলাইট সমতা বজায় রাখা। আমরা সবাই এটা জানি, কিন্তু কাজটি কিভাবে হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কিডনিগুলিতে নেফ্রন আছে। এই নেফ্রনগুলির এক পাশ থেকে রক্ত ঢোকে এবং অন্য পাশে থেকে বের হয়। কিন্তু এই চাপের মধ্যে সব বর্জ্য পদার্থ আলাদা হওয়া শুরু করে। কিন্তু যখন আপনার রক্তচাপ বা ব্লাড সুগার বাড়ে তখন নেফ্রনে যাও রক্ত সরবরাহ বাধিত হয়। একইভাবে ডায়াবেটিসে কিডনির দিকে রক্তের প্রবাহ পরিবর্তিত হয়। যখন রক্তের প্রবাহ পরিবর্তন হয় এবং রক্তে সমস্যা হয় তখন সেখানেই সমস্যা দেখতে পাই। কিডনির কার্যক্ষমতা কমতে শুরু হয় এবং যখন কিডনির কার্যকারিতা কমে যায় তখন প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয় না। যেমন ক্রিটিনিন বের করে ইউরি বের করে দেয়। কিন্তু কিডনির একটি ভালো দিক হল যে তা নিজের কার্যক্ষমতা বাড়তে পারে। তাই আমরা দেখতে পাচ্ছি যে কিডনি যতক্ষণ না 30-এর ক্ষতি না হয় ততক্ষণ ক্রিটিনিনের মান বাড়ানো শুরু করে না। এটা হল সবচেয়ে বড় সমস্যা। এখন যখন কিডনি 30-এর ক্ষতি হয় তখন ক্রিটিনিন 1.4 হয়ে যায়। 1.4 কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্রিটিনিন পৌঁছে যাচ্ছে 30। অর্থাৎ আপনার রিপোর্ট অস্বাভাবিক হয়েছে এবং কিডনি 30 দুর্বল হয়েছে। সেই কারণে আমরা শুরুতেই জানি না। দ্বিতীয়ত, যখন আমাদের শরীরে লক্ষণ উৎপন্ন করে এমন এত বেশি বিষাক্ত উপাদান আমাদের রক্তে জমা হয় না তখন পর্যন্ত আমরা কিছুই জানি না। শুরুতেই যেখানে 1, 2, 3, 4 লেভেল থাকে সেখানে কোন দুর্বলতা হয় না। হেমোগ্লোবিন কমে না, সুস্থতার লক্ষণ আসে না। ক্রিটিনিনের মাত্রা যখন 4-5 ছুঁতে শুরু করে তখন রোগীর শরীরে দুর্বলতা অনুভব হয়। শরীরে দুর্বলতা হবে, মাংসপেশিতে ক্র্যাম্প হতে পারে, ত্বকে খুজলি হতে পারে, ফোদা হতে পারে, ত্বকের কোনো সমস্যা হতে পারে। এখন আপনিও বলুন, আপনি ক্লান্ত হচ্ছেন, আপনার হয়তো মাথা ব্যথা, পিঠে ব্যথা, ত্বকে ব্রণ হচ্ছে। হ্যাঁ, এই কথাটি শুনে কি আপনার মনে কিডনি রোগ আসছে? না, আসছে। এই কারণেই কিডনি ব্যর্থ হয়, যা লক্ষণ তৈরি করে। এটি এত সাধারণ যে প্রত্যেকেরই তৃতীয় মাসে এটি হয়। ত্বকের সমস্যা হল, ঘাম হচ্ছে, ফুলে যাচ্ছে। এখন আর জানেন না যে ফুল থেকে ব্রণ বের হচ্ছে নাকি তখনই আপনি কিডনি সম্পর্কে জানতে চান। আপনার মাথা ব্যথা হচ্ছে, এখন আপনি জানেন না যে আপনার মাথা ব্যথা হচ্ছে কারণ ঘুম না পাওয়ার জন্য না হওয়ার কারণে বা রক্তচাপের কারণে হচ্ছে। তুমি জানো না। এখন প্রশ্ন হয়, কিভাবে জানবেন? স্যালাইন কেরোসিন ধরতে হবে। এর সমাধান হল আপনার মূত্র। যদি আপনার কিডনিতে কোনো পরিবর্তন হয় তবে আপনার মূত্রেও পরিবর্তন হবে। সাধারণত আমরা দেখি প্রস্রাবে খুব কম ফেনা হয়। কিন্তু যখন আমরা প্রস্রাব করি, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে, যেহেতু আমরা উচ্চতা থেকে প্রস্রাব করছি, তখন প্রস্রাবের জায়গায় যদি প্রচুর ফেনা হয় তাহলে মনে হয় সেখানে প্রচুর পানি জড় হচ্ছে, তার মানে আপনার প্রস্রাবে কিছু সমস্যা হচ্ছে। এখন আমরা জানি না কি সমস্যা। তাই একটা সহজ উপায় আছে, একটি 100 টাকার টেস্ট আছে। আপনি ল্যাবে যেতে পারেন, আপনার ইউরিন নমুনা টেস্ট করা হবে এবং আপনি জানতে পারবেন আপনার কিডনি সমস্যার কি হলে। আপনার মূত্রে কি প্রোটিন আসছে, কি রক্ত আসছে, কি বর্জ্য পদার্থ আসছে, কি কোনো সংক্রমণ আছে তা জানা যায়। এটি রোগটি শনাক্ত করার সবচেয়ে প্রথম উপায়। তাই আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কিডনি ফেইলার শনাক্ত করতে পারেন, যা আমরা সাধারণত একটি নীরব হত্যাকারী রোগ বলে চিহ্নিত করি। কেন এটি নীরব হত্যাকারী বলা হয়? আপনার মনে যদি এখনো কোনো সন্দেহ থাকে বা আপনি কিছু জিজ্ঞেস করতে চান তবে আমি উপস্থিত। আমার ডাক্তার দলও উপলব্ধ।